আজকে আমি যাচ্ছি আমার জন্মভূমিতে, ছোটবেলায় যেখানে আমার কেটেছিল ছোটবেলাটা, ওইখানেই যাচ্ছি। একদম সকাল সকাল, ভোর সকালে আমার মা আর বাবা এসেছেন এখানে। এরপর আমরা আসতেছি, কারণ আমার ছোটো বোনটা একদম ভোরবেলায় ঘুম থেকে উঠতে পারে না। আমার জন্মভূমিতে আসছি। আর এটা হচ্ছে ছড়া, যেখানে আমি ছোটবেলায় গোসল করেছিলাম। এটা হচ্ছে আমার ছোটবেলার গোসলখানা বলা যায়। তখন কিন্তু টিউবওয়েল, ডিপ, মোটর ছিল না। আমরা তখন এই ছড়ায় গোসল করতাম আর হচ্ছে কুয়ার পানি খাইতাম। এই যে এখন কিন্তু এখানে কেউ গোসলও করে না, এই কুয়ার পানিও কেউ খায় না, কারণ এখানে হচ্ছে সব টিউবওয়েলে আসছে, ডিপ বসানো হয়েছে। তো সবাই অনেক উন্নত হয়ে গিয়েছে। আর এই যে পেছনে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের নিজস্ব জায়গা। যদি আমরা এখানে কোনো চাষাবাদ করি না, আমার জেঠি বা আমার আঙ্কেল, আমার বাবার বড় ভাইদেরকে আমরা চাষ করতে দিয়েছি। এই যে দেখেন, মিষ্টি কুমড়া চাষ করেছে ওনারা, যার সময় নিয়ে যাবো বাড়িতে। এখন আর কেউ ছড়ার পানিতে গোসল করে না, বা এখন কেউ কুয়ার পানি খায় না। এই যে তার প্রমাণ হচ্ছে পেছনে এখানে একটা ডিপ বসানো, মোটর দিয়ে হচ্ছে পাইপ দিয়ে পানি নিয়ে যায়। এখান থেকেও বয়ে নিয়ে যাইতে হয় না, একদম মোটর দিয়ে বাড়ির সামনে, বাড়ির উঠানেই নিয়ে যাওয়া হয়। বুঝতে পারেন আমার ধর্মশিক্ষা ছোটবেলা থেকে, আমার যে এখান থেকে শুরু হয়েছে ধর্মশিক্ষা, আমরা আজকে সেই বিহারে যাচ্ছি। ব্রহ্মপুর ধুতাঙ্গ বনভাবনা কেন্দ্র। আমার ধর্মশিক্ষা বলতে গেলে এই বিহার থেকে, এখান থেকে আমার শুরু হয়েছে। আমার জন্ম থেকে এই বিহারে আমি প্রথম ধর্মশিক্ষাটা গ্রহণ করি। কেমন লাগছে বলো? ভালো লাগছে। পেছনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ঠিক এখানেই আমাদের বাড়িটা ছিল। আর পেছনের যে নারকেল গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের, যদিও এখন আর আমাদের নেই। এগুলো আমার বাবার বড় ভাইকে দিয়ে দিয়েছি, যদিও আমাদের এখনো জায়গাটা কিন্তু আমাদের আছে। আর এই যে এই আহার গাছগুলো কিন্তু আমার থেকে সিনিয়র। একটা কথা বলি, আমি যখন ছোট ছিলাম, 4-5 বছর ছিলাম, এই রাস্তা দিয়ে কিন্তু আমি একা একা বিহারে যাইতাম, আসতাম। এখানে কিন্তু পরম পূজ্য সাদানন্দ মাস্টার বনভান্তি যখন বেঁচে ছিলেন, তখন কিন্তু এই বিহারে উনি এসেছিলেন। এইটা হচ্ছে বিহারটা, যে বিহার থেকে আমার প্রথম ধর্মশিক্ষা শুরু হয়। এই যে আমি যখন ছিলাম তখন কিন্তু এখানে ভোজনালয় ছিল, যা এখানে ভান্তেরা বসে বিন্দু গ্রহণ করতেন। এখানে আমার জানা মতে এখানেও কিন্তু পূজ্য বনভান্তেও এখানে কিন্তু বসে বিন্দু গ্রহণ করেছিলেন, ভোজন। আমার কিন্তু ভয়েসটা এখন ছোট ছোট হচ্ছে, কারণ হচ্ছে বিহারে এসে বেশি বড় বড় করে কথা বলা যায় না। ব্রহ্মপুর বনভাবনা কেন্দ্র নাঙ্গেলপাড়ায় যে স্থাপিত হচ্ছে 1998, পুনর্নির্মাণ হচ্ছে 2004, মানে এই বিহারটা হচ্ছে 2004 সালে মনে হয় করা হয়েছে। আর এটা হচ্ছে নতুন একটা দেশনালয় নির্মাণ করা হচ্ছে। আর আমাদের অবস্থা দেখেন, এখানে রাখতেছি কারণ হচ্ছে কুকুরগুলো কামড়ে দেয়, যার কারণে আমরা গাছের উপরে রাখতে হচ্ছে। দায়িকা উপাসক উপাসিকাদের রান্না করার ঘর এখানে ছিল, মানে এখানে হচ্ছে বিন্দু, আমরা যে বুদ্ধ শিয়াং দিয়ে, এখান থেকে শিয়াং দিয়ে, এগুলো হচ্ছে এখান থেকে আমরা রেডি করে নিয়ে যাই আর কি। এখানে একটা ঘর ছিল, কিন্তু এখন হচ্ছে এটা ভেঙে ফেলা হয়েছে। আমাদের বিহার থেকে আমরা এখন চলে যাচ্ছি। আগেই তো বলেছি যাওয়ার সময়, এখন হচ্ছে আমরা বিহার থেকে ফিরতেছি। তো ফেরার সময় তো আমার বাবার ভাইয়ের বাড়িতে তো উঠতেই হবে, যেহেতু আমরা এখানে অনেক বছর ছিলাম, বাবারা এখানে অনেক বছর ছিল। এই যে, আর দেখেন গাছে কত নারকেল ধরেছে, খাইতে ইচ্ছে করছে, কিন্তু কি করব, গাছটা হচ্ছে অনেক লম্বা, যার কারণে এখান থেকে পেরে খাওয়া আমাদের সম্ভব না। হচ্ছে আমি টাটকা ফরমালিন মুক্ত শিম ছিড়বো, এখান থেকে নিয়ে যাচ্ছি। চিঠি বাবারা চাষ করেছে একদম বাড়ির পাশেই, বলেছিলাম না নিয়ে যাচ্ছে আর কি। আর একটু ফরমালিন মুক্ত, কি বলবো, টাটকা সবজি পাওয়া যায়। এই যে আমি এখন পেঁপে পাড়তে আসছি, একটা নিয়েছি আর এটা নেই। এই যে দেখেন, এখান থেকে আমরা মিষ্টি কুমড়া
দিয়েছেন। এই তো আমাদের শাকসবজি নেওয়া শেষ, মিষ্টি কুমড়া নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। যদিও আমাদের বাড়িটা এখান থেকে বেশি হলে 8, 9, 10 কিলোমিটার দূরে হবে, বেশি দূরে না। তো এখন আমরা হচ্ছে বাড়িতে চলে যাচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর আমার জন্মভূমিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর টাটা, বাই বাই।